অনেক দিন পরে জাঁতা হাতে নিয়েছি। আমরা আমাদের গ্রামের ভাষায় চাক বলি, গোল চাকার মতো বলে চাক বলা হয়। এই যে খেসারি ডালগুলো শিশুটা এনেছিল তাদের সে বাড়ি থেকে, রোদ দিয়ে রাখা ছিল। আমি বলে একটু ভেঙে ফেলি, ভাঙলে বিভিন্ন রকম রান্নাবান্না হবে। এই যে আমার ডান হাতে গোটা ডালগুলো আর বাম হাতে এই প্রথমবারের ভাঙা ডালগুলো। এই প্রথমবারে এরকম হবে, এর মধ্যে আরও কিছু গোটা আছে। এগুলোকে নিয়ে আর দুবার দ্বিতীয়বারে রিপিট করলেই ওইগুলো একদম প্লেন ভুসি বেরিয়ে যাবে আর ডাল বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে আগে নিয়ে এসছিল, আর রোদটা সেরকম ভালো হয়নি, বৃষ্টি হচ্ছিল। এই রোদ হতেই রোদ দিয়ে একে রাখা আছে, বেশ ভালো করে রোদ দিয়ে কড়কড়ে করতে হবে, তবেই এরম ভাঙবে। প্রথমেই দু খোল হয়ে যাবে, আর দ্বিতীয়বার করলে পুরো যা আছে কিছু গুঁড়ো হয় আর ভুসিগুলো গুঁড়ো হয়ে আর যা গোটা আছে সব বেরিয়ে যায়। চাক বাবাজি তো এখন বসে থাকে, এর এখন কাজ নেই। যখন প্রয়োজন হয় তিন ঘরে যে যখন যার লাগে নিয়ে যায়, আর না হলে এটা চুপচাপ বসে থাকে। পুরোটা আজকে করব না ভাবছি, এই যে কিছুটা রেখে দিয়েছি পলিতে ভরে, আর কিছুটা এই প্রথম রাউন্ডে ভেঙেছি। এরপরে আবার দ্বিতীয় রাউন্ডে করতে হবে। এই যে তুলে সবগুলো নিয়ে নিতে হবে, নিয়ে তারপর এই যে জাঁতা এরকমই হয়, এই পেছনটা এরকম, আর এরকম মাঝে ফুটো দিয়ে একটা লাঠি দেওয়া থাকে, আর এই লাঠিতে ওই ওপরেরটা দিয়ে দেওয়া হয়। খাটে আর কি প্রথমে তুলে নিয়ে সব ডালগুলো পরিষ্কার করে কুলোতে নিয়ে নিয়েছি, এরপর আবার পেতে দিচ্ছি এই যে এইভাবে। এইগুলো আবার দ্বিতীয়বার ঘুরিয়ে নিলেই সুন্দর হয়ে যাবে, তারপর লাস্টে ঝেড়ে নেবো আর কি দ্বিতীয়বারের পরে। এবং তুলে একটু ঢুকিয়ে দিতে হবে, এই না হলে ঘুরবে না, দুজনে চেপে থাকে তো। এই যে এইবার কেউ গোটা বেরোচ্ছে না, যদি বেরোয় খুব কম বেরোবে, একটু ওই পুরোতে বেলে নিলে হয়ে যাবে, খুব কম বেরোবে। এবারে সব দু খোলে বেরোবে, এই যে সব দু খোল। এই আমার হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের। এই যে দেখুন কি সুন্দর ভাঙা হয়ে গেছে। এবার ঝেড়ে ফেললেই ডাল বেরিয়ে যাবে আর ভুসি আলাদা হয়ে যাবে। একটাও গোটা নেই কিন্তু, নেই, প্রায় নেই, খুব কম। খুব কম বলতে যেগুলো খুব ছোট সেগুলো কিন্তু গলে যায়। হ্যাঁ, এই যে এখানেও দেখুন সুন্দর, একটাও গোটা নেই। খেসারির ডালগুলো ঝেড়ে নিচ্ছি, এই যে কি সুন্দর হয়ে যাচ্ছে, খোসা বেরিয়ে পরিষ্কার। এবার দু একটা গায়ে যেগুলো লেগে থাকবে ওগুলো তো ডাল তো ভিজিয়ে ধুয়ে রান্না করতে হয়, তখন ভিজিয়ে যখন ধুয়ে চটকে ধোয়া হবে তখন ওগুলো বেরিয়ে যাবে।
এই যে ঝাড়ার পর একটুও খোসা নেই, সব বেরিয়ে যাচ্ছে। এই যে ভেঙে এই যে রাখা আছে, আর এখান থেকে পরপর নিয়ে ঝেড়ে নিচ্ছি, আর ওই যে খোসাগুলো বেরিয়ে যাচ্ছে। ওগুলো গরু তো খুব ভালো খায়। আমার সব ডালগুলো ঝাড়া হয়ে গেছে। প্রথমেই তো দেখিয়েছিলাম গোটা ডালগুলো কিভাবে ছিল। গোটা ডাল থেকে এইভাবে আমরা এই খেসারির ডাল বের করি, রান্না হয়। এই ডালই রান্না হবে এবার। কি সুন্দর একদম ডালগুলো ঝকঝকে, একদম সুন্দর। এই ছোট কাকুর ধরেছে চাল কুমড়ো, যদি থাকে তো ভালো। ঝিঙেগুলো তুলছি। এবছর ফুটি অনেক হলো, কিন্তু সব নষ্ট করে দেয় পোকাতে। কয়েকটা হয়েছে, এখনো কয়েকটা ঝুলে আছে। এই যে হয়েছে ছোট্ট মতো, এই যে হয়েছে। হ্যাঁ, এখানে বেশ কটা হয়েছে। বেশ কটা হয়েছে। তুমি বলছিলে যেদিন ছিঁড়ে দিতে, কি এত আছে ছোট ছোট, ওই জন্য আর ছিঁড়তে ইচ্ছে নেই। এটাও তুলে নেব। তুলে না ফুটি এবছর আর পাকা খাওয়া হলো না, পাকা খাওয়া রাখতে গেলে সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো আছে মনে হচ্ছে, এত সুন্দর দেখতে, যেন মাটির জিনিস। মাটির জিনিসগুলো মেলাতে এরকম বিক্রি হয়। কুমড়ো ফুলও ফুটেছে, মানে এটা কুমড়ো হবে সেরকম। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু যদি থাকে, গায়ে পিঁপড়ে পোকা এইসব জড়ে আছে এখন থেকে। আবার একটা এই যে এখানে তুই তো কি আবার কুমড়োতে আঁড়ে দিয়েছে, তো তাহলে আর কি করে আঁচড়ে দিয়েছে। ওই যে এইটুকু কুমড়োতে যদি আঁচড়ে দেয় এখন থেকে, তাহলে ও তো সহজেই নষ্ট হয়ে যাবে। এই যে গাছ হচ্ছে তাকে আমরা ভাবলাম যে ফুলটা শুকিয়ে গেলে না হলে একটা পলি টলি বেঁধে দেবো। এবার একটু মাঠের দিকে যাব, একটু কলমি শাক তুলবো, তারপরে ওই মাচাতে যাব যে মাচাতে লাউ আছে। এখানে একটু বড় চাল কুমড়ো ধরেছে, দেখা যাক কিরকম থাকে। রাতে এসে খেয়ে নেবে। আর এই যে এখনো হচ্ছে চিচিঙ্গে। খেয়ে নিস নাকি? কলমি শাকগুলো যা হয়েছে কি বলা যাবে। দেখা যাক কতদিন অবধি থাকে। ও থাকবে আমাদের ইয়ে হবে না, এখানে রেখে দেবো। এটা বাদ দিয়ে ইয়ে করো। পাতাগুলো দেখো, মানে পাতাগুলো না আলুতে এবার অন্যভাবে লাগানো। এই যে লাল শালুক, আমাদের সাদা শালুক আছে, লাল শালুকটা ছিল না, গত বছর নিয়ে এসে লাগিয়েছিলাম, হয়েছে আপাতত। ছোট হলেও কি হবে, হয়েছে। পর পর থাকলে বেশ বড় হয়ে যাবে আর বেশি গাছ হয়ে যাবে। এটা একটু তুলবো আজকে। আমরা কিন্তু এই শালুক দেখেছি ছোটবেলা, এই সাদা শালুক ছিল না। আমাদের কচু ফুলও হচ্ছে, যেমন সাউর ফুলও হচ্ছে, মানে শলা কচু গাছ থেকে যে ফুল বেরিয়েছে সেমই দেখতে, একটু আলাদা। এই অনেক হয়েছে, এই যে ওই গাছগুলোতেও আছে। কলমি শাকগুলো দেখুন কি হয়েছে। কলমি শাকগুলো
মোটা মোটা হয়েছে একদম, অনেকগুলো ডগ আছে। এই যে কাণ্ডওয়ালা কলমি শাক। ডাক দিয়েছো? হ্যাঁ, বলছে মাকে দেখা কলমি শাক। ওরে বাবা, কলমি শাক এত! আর এই যে মুনের জন্য এবার এগুলো কি গো? এগুলো কাণ্ড হয়েছে, এত সুন্দর ইয়ে দেখতে লাগছে। বাঁশি দিয়েছে, বাঁশি। বাঁশি হোক না হোক এত সুন্দর দেখতে লাগে, কি বলবো সে এ কি? পাতাগুলো দেখো, পাতাগুলো কি হয়েছে দেখো, পাতাগুলো তো এখন ইয়া বড় বড়। এ কি? সুপার হয়েছে বেশ। কি সুন্দর হয়েছে দেখুন। ওরে বাবা, দেখে যা মজা লাগছে না। আমি এই ফুল পাতা নিয়ে খেলা করছিলাম, এগুলো দিয়ে সাজিয়েছি। ছটা সাজিয়েছি। এখানে বেশ কিছু জ্বালানি সংরক্ষণ করে রাখা ছিল বর্ষার জন্য। বর্ষাতে তো সব জ্বালানি সাথে হয়ে যায়, এই জন্য কিছু রাখতে হয়। এরকম সরু পালা, বাঁশ ছিল, বেশ নারকেল কাঠি যে হয় পাতা হয় সেগুলোও ছিল। পরপর জ্বালানি দেওয়া হয়ে গেছে, এরকম পুরো উঁচু ছিল। আমি ওই তোমার যেটুকু মাটি ছিল ওই সেই ছোট ছোট ফুল গাছগুলোতে আমি ছড়িয়ে দিয়েছি। নর্মালি দেখলে নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসছে আজকে বাইরে রান্নাঘরে, রান্নাবান্নার জোগাড় চলছে। মা ওদিকে শাক কাটছে আর বিভিন্ন রকমের সবজিও আছে কাটবে। আর ও হয়ে গেছে, এবারে এই আলু টালু ছাড়াচ্ছে। আর এই যে মাঝে আগের দিন খেসারি ডাল ভেঙে ডাল বের করে রেখেছিল, সেগুলো সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ভিজে গেছে। ডালের কালারটা দেখুন, আর এই ডাল খুবই টেস্টি হয়, খেতেও ভালো হয়। আমাদের এদিকটা আগে আগে এই ডাল ছাড়া কোনো ডালই ছিল না, এখন মুগ উঠেছে ঠিকই। তারপরে আমাদের আজকে ফ্যান ভাত হবে, বিভিন্ন রকমের তরকারির সঙ্গে ফ্যান ভাত খাওয়া হবে। মানে বিশেষ করে ভাজাভুজি মাখা এগুলো দিয়ে খেতে তো ভালো লাগে। ডালটা বেটে নিই। মেঘও করেছে, এক্ষুনি রোদ ছিল প্রচুর, মেঘ করেছে আবার। ঝিঙেটা কি মোটা ঝিঙে বাবা! মনে হ্যাঁ হ্যাঁ, নরম আছে। মনে এই তো হচ্ছিল তো কি মোটা দেখো। মাঝে দুদিন তোলা হয়নি, এই জন্য এরকম মোটা হয়ে গেছে। হ্যাঁ, যেন বেশি খেয়েছে আর কি। বেশি চাল টেনে নিয়েছে। হ্যাঁ, বেশি তো খেয়েছে, অবশ্যই বেশি খেয়েছে বলে মোটা হয়। আমরা তো শাক সবজিগুলো কাটছি। মন আজকে কত কাজ করেছে, সব গরুর হাঁড়িতে যত কলমি শাকের সব গোড়াগুলো ছিল সব দিয়েছে। তারপর আমাকে শাক বেছে বেছে দিয়েছে, তারপর আরও সব বয়ে এনেছে, কত কাজ করেছে। সাজিয়েছি। ঝিঙেগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে কাটবো, ভাজা হবে ঝিঙে। এরপরে কাঁকরোল ছাড়াচ্ছি, কাঁকরোলও ভাজা হবে এই যে গোল গোল করে। আমি বলবো, হ্যাঁ, আমি বলবো। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। প্রথমে করছি কাঁকরোল ভাজা, চাকা চাকা কাঁকরোল ভাজা। এই গাছটাতে কিছু লঙ্কা হয়েছে, তুলে নেব। ওই যে ওখানে আছে, বেশ কিছু আছে, সব সব ডালেই আছে। এই যে এই যে
লঙ্কা তুলে এনে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। শাক ভাজা হবে আর ডালের বড়া হবে। কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙে ভাজবো। ঝিঙে ভাজা করছি। লবণ, হলুদ, ভাত বসিয়েছি, ভাতে আলু দিয়ে দিয়েছি। ডালের বড়া করব, ডালটা মাখিয়ে নিচ্ছি। লবণ, এর জন্য লঙ্কা, এর জন্য পেঁয়াজ, হলুদ, শুধু সামান্য কালো জিরে, ভাজা জিরে গুঁড়ো, ঝিঙে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে ডালের বড়াগুলো ভাজছি। বড়া ভাজাগুলো একে একে ভাজা হচ্ছে, একটু অল্প জ্বালানিতে। আমি একে একে যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি। মোটামুটি প্রায় সবই ভাজা হয়ে গেছে। ফ্যান ভাত হয়ে গেছে, আর আমি ফ্যান ভাত থেকে আলুগুলো বের করে আলুগুলো মাখিয়ে নিচ্ছি। নুন, লঙ্কা, সর্ষের তেল দেব। এখন আলুটা মাখাচ্ছি, আর লাস্টে শাক ভাজাটা হচ্ছিল, কড়াতে বসে আছে। মুনকে খেতেও দিয়ে দিয়েছি। ফ্যান ভাত নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে 1 2 3 4 5 6 রকমের আইটেম। আর ভাত, শুকনো ভাত হলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, যেহেতু ফ্যানটা আছে এই জন্য ঠান্ডা হতে একটু সময় যাচ্ছে। শুধু গরম গরম ফ্যান ভাত নুন মাখিয়ে এক গাল খেলাম, দারুণ।
দারুণ, আমিও তো এক ডাল খেলাম শুধু। মিষ্টি মিষ্টি লাগছে। আমসি ত্বকের জন্য, ত্বক ভালো লাগবে। তার সঙ্গে ডালের বড়া, কাঁকরোল ভাজা, আলু মাখা, শাক ভাজা আর ঝিঙে ভাজা। পড়ে গেল। কলমি শাকগুলো দেখেছেন তো কি সুন্দর হয়েছে, সত্যি এত যে মোটা হয় এই প্রথম দেখলাম। এগুলো যে গ্রীষ্মকালের কলমি শাক, পুরো যেমন তোলা ফেলানো হয়েছিল সেই মতো করে আছে, এত জলেও। আর আপনারা বলেছিলেন যে ওই তেলের কথা, সত্যি হয়ে যেত গো। মানে তখন তো এত মানে আমাদের তো একদম ডিম কাঁকড়া মাংস খাওয়া হতো না, মাছ মাঝে মধ্যে হতো। আর কি করতে হতো, প্রথমে তো কড়া বসিয়ে কড়াতে 2-4 ফোঁটা তেল দেওয়া হলো, তারপর খুন্তিতে একটু জল নিয়ে ছড়িয়ে দেওয়া হলো ওই তেলটা দিয়ে, এবার মাছটা ভেজে নেওয়া হলো, সেই কড়াতেই ভাজা হয়ে গেল। লাস্টে আবার 2-4 ফোঁটা দিয়ে নামিয়ে নেওয়া হতো। এরকম করে রান্না হয়ে যেত কিন্তু। তবে আমি কিন্তু পারতাম না, আমার ওই 2-4 দিন কিন্তু বেশি মানে কম পড়ে যেত তেল। অনেকে পারত। লোহার কড়াই ছিল, লোহার কড়াইতেও তেল কম খরচ হতো। হ্যাঁ, লোহার কড়াইতে রান্না করার পরে আমিও বুঝছি ভাজাভাজিগুলো একটু তেল দিয়েই হয়ে যায়। একটু তেল দিয়ে, মানে প্রথমে তো একটু তেল দিয়ে দিল, তারপর জলটা ছড়িয়ে দিলে, হ্যাঁ পুরো কড়াটা একদম ছড়িয়ে গেল তেলটা, তারপর সেটাই কিন্তু সুন্দর কড়া পেটে যেত। লোহার কড়া মানে একই মাপ থাকে, আবার সেটাই রান্না হয়ে গেল। তখন রান্না বান্না বসতো মানে খুব তাড়াতাড়ি ধীরে সুস্থে রান্না করা হতো। এখন আমরা যেরকম সবাই ব্যস্ত হয়ে যায় কাজে, এই এসে একটু তাড়াহুড়ো করার সময় একটু বেশি করে একটু তেল দিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, একদম সময় মতো বসিয়ে দিত। বাইরে কোথাও যেতে হতো না। আমি দেখতাম তো আমার কাকিমা ঠাকুমাদের সময় কোথাও যেতে হতো না, কোথাও বেরোলে বাবার বাড়ি যাচ্ছি কি আত্মীয় বাড়ি যাচ্ছি তখন রাস্তাঘাট দেখা, না হলে কিন্তু ঘরে থাকা। নুনকে প্রথমেই আলু মাখাতে আলু মাখা দেওয়া হয়নি, পরে আবার নুনটা দিয়েছে। এই ডালের বড়াটা এত ভালো লাগে কি বলবো। আজকে আমাদের মানে সিম্পল রান্না বান্না খাওয়াটা কিন্তু দারুণ হচ্ছে। কলা পাতাতে ফ্যান ভাত, তার সঙ্গে এরকম ভাজা মাখা দিয়ে আর আমসি দিয়ে একদম জমিয়ে খাওয়া হচ্ছে। আপনারাও খেয়ে নিন। সবাই ভালো থাকুন, পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা, দেখতে থাকুন।